হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ফুটন্ত গরম জলে দিয়ে ডিম রান্না করলে খেতে যেন হয় বন্ধুরা এত মজার। তোমরা এইভাবে ডিম রান্না করে খেলে মাছ মাংসকেও ভুলে যাবে, আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার। এই ডিমের রেসিপি তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে, লুচির সাথেও খেতে পারবে। খেতে ভীষণই মজার হয়। আর দেখো আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মাছের ডিম, আর ডিমটাকে আমি প্রথমেই চটকে দিয়েছি কিছুটা ডিম, আর কিছুটা ডিম আমি দেখো আধ ভাঙা করে দিয়েছি, কারণ আমি দুই রকম ভাবে দিব, আর এই দুই রকম ভাবে দিলে ডিমটা খেতে হয় বন্ধুরা দারুণ মজার। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আর বন্ধুরা এই ডিমের রেসিপিটা একবার হলেও তোমরা বাসায় ট্রাই করে দেখবে, খেতে হয় দুর্দান্ত মজার। এখন তো বন্ধুরা বর্ষার সিজন, মাছের পেটে থেকে প্রচুর পরিমাণে ডিম বের হয়, আর ডিম বের হলে আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই যে কি করব। দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি ডিমটাকে একটু হালকা করে নেড়ে নিব। আর ডিমটার থেকে কিন্তু জলটাও কিন্তু আমার বেশ শুকিয়ে গেছে। এখন আমি ডিমটাকে একটু উল্টে পাল্টে দিব। আর বন্ধুরা ডিমটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করবে, সাথে সাথে নাড়বে না, তাহলে ডিমটা দেখবে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ডিমে থেকে কিন্তু জলটাও শুকিয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল, আর তেলটা দিয়ে আমি ডিমটাকে একটু হালকা করে বন্ধুরা ভেজে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব, তাছাড়া বন্ধুরা ডিমটা কিন্তু ছিটে চোখে মুখে আসতে পারে, সেই জন্য তোমরা ঢাকনাটা দিবে। আর ঢাকনাটা দিয়ে ভেজে নেওয়া আমার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব, কারণ ডিমটাকে বেশি ভাজলে রাবারের মতো শক্ত লাগবে, সেই জন্য আমি দেখো হালকা ভেজে ডিমটাকে কিন্তু চুলাই থেকে নামিয়ে নিব। আর বন্ধুরা এখন তো বর্ষার সিজন, এই বর্ষার সিজনে কিন্তু মাছের পেটে থেকে ডিম বের হয় প্রচুর পরিমাণে, সেই জন্য ডিমটাকে কিন্তু অনেকেই খেতে চায় না। এইভাবে যদি তোমরা ডিম রান্না করে পরিবারের সকলে খাও, তাহলে খেয়ে দেখবে অন্যরকম অনেক মজার ডিম ভুনা। আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব ডিমগুলো। দেখো কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল, দিয়েছি একটা তেজপাতা, আর দিয়েছি আমি একটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দিব আমি এক টুকরা দারচিনি, 2টা এলাচ। এখন দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে গোটা জিরে। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখো আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, আর কুচানো পেঁয়াজ দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচা লঙ্কা চেরা। তোমরা ঝালটা বন্ধুরা তোমাদের পছন্দ অনুযায়ী খাবে, কারণ কেউ ঝালটা একটু বেশি খেতে পছন্দ করো, আবার কেউ ঝালটা একটু কম খেতে পছন্দ করো, সেই জন্য তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিয়ে খাবে। আমি পেঁয়াজটাকে এখন বেশ ভালো করে ভেজে নিব। দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আমি আবারও বেশ ভালো করে ভেজে নিয়েছি, যাতে নাকি আমার আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে লবণ। আর লবণটা বন্ধুরা তোমরা একটু বুঝেই দিবে, কারণ যখন আমি ডিম ভেজেছি তখন কিন্তু তার মধ্যে লবণ দিয়েছি, সেই জন্য বন্ধুরা দেখো এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে তরকারিটা রান্না করব। যদি লবণ লাগে তাহলে আমি পরে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো,
1 চা চামচ পরিমাণে দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা আমি আবারও মশলাটাকে কিন্তু লো আঁচে ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো করে কষানো হয় বন্ধুরা, তরকারিটা খেতে হয় ততই মজার। আমি দেখো এইরকম করে 2-3 বার জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে আমার তেল উঠে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আর টমেটো কুচি দিয়েও বন্ধুরা দেখো আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিব। আর আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি দিয়ে দিচ্ছি দেখো ভেজে রাখা ডিমগুলো। আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিন্তু আমি এই ডিম ভুনাটা বেশ ভালো করে করে নিব। আর এই মাছের ডিম ভুনা বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার। আমার কিন্তু ডিম ভুনা প্রায় রেডি হয়ে গেছে। আমি হালকা করে দেখো বন্ধুরা একটু ডিমটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, কারণ জলটা বন্ধুরা অল্পই দিবে। ডিমটা কিন্তু আমার সিদ্ধ করা, সেই জন্য দেখো অল্প পরিমাণে জল দিয়ে আমি এখন এই ডিম ভুনাটা রেডি করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমি কিন্তু আস্তই দিয়েছি। আমি এখন লবণটা দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্টভাবে আছে, আর লবণ দিতে হবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব আমি 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। সমস্ত উপকরণ দিয়ে দেখো বন্ধুরা আমি তরকারিটাকে কিন্তু চুলাই থেকে নামিয়ে নিব। আর এই ডিম ভুনাটা দেখতে যেমন বন্ধুরা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণই মজার। অবশ্যই তোমরা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। দেখো জলের পরিমাণটা তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো, গামাখা গামাখা আছে। এরকম করে তোমরা ডিম ভুনাটা নামিয়ে নিবে। আর গরম গরম ভাতের সাথে বন্ধুরা, রুটি পরোটার সাথে এই ডিম ভুনাটা খেতে হয় দুর্দান্ত মজার। আমি এখন চুলাই থেকে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখো বন্ধুরা ডিম ভুনাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার।